আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দ্য এডুকোয়েস্টে আপনাদের স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে ম্যাথমেটিক্স 2 এর অধ্যায় 1 আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছিলাম গত পার্ট 1-এ। তো আমরা এখন পার্ট 2 ম্যাথমেটিক্স 1 আংশিক ভগ্নাংশের উদাহরণ থেকে কতগুলো ম্যাথ করার চেষ্টা করব। আমরা সরাসরি ম্যাথে চলে যাই। ম্যাথমেটিক্স 2 এর হক প্রকাশনী আর কি। এখান থেকে 18 নম্বর পৃষ্ঠায় উদাহরণ 1, অর্থাৎ এটা হচ্ছে যে 22 প্রবিধান হচ্ছে 22। 18 পৃষ্ঠায় উদাহরণ উদাহরণ আমরা 2 নম্বরটা করছি আর কি। উদাহরণ 2 নম্বরটা করি। এটা কমন আছে, কমন না হলেও ওটা নিয়মে অনেকগুলো প্রশ্ন আছে, খুব কমন। প্রশ্নটা এরকম: 3x + 4 x + 1 x + 2। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথগুলো আমরা সরাসরি করে ফেলি। তাহলে ধরো, আমরা কিন্তু এই নিয়মগুলো পূর্বে অবগত হয়েছি পার্ট 1-এ। তাই বিস্তারিত আলোচনা করব না। যারা নতুন এই ভিডিওতে দেখতেছো পার্ট 2, অবশ্যই তোমরা পার্ট 1 ভিডিওটা দেখবে, কারণ এতে করে তোমাদের এগুলো আমি কীভাবে আনছি না আনছি এগুলো বুঝতে পারবে আর কি। আর নতবা পার্ট 2-এ চলে আসলে এটা সরাসরি বুঝতে পারবে না। তো যারা এখন পার্ট 2 দেখতেছেন তারা অবশ্যই পার্ট 1টা দেখে, ওখানে বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে, এরপর আপনার পার্ট 2তে দেখবেন, কারণ আমি এখানে সরাসরি ম্যাথ করব। আচ্ছা, ধরি 3x + 4 x + 1 x + 2। এটাকে আমরা ওই আচ্ছা, তাহলে এটা এভাবে করতে হবে। x + 1 দিয়ে এটা দিয়ে একটা করছি, প্লাস এটা দিয়ে একটা করতে হবে 3/x + 2। এটাকে 1 নম্বর সমীকরণ ধরতে হবে। একটু বইটা সরে গেলে। এখন আমরা যে বুদ্ধিতে করি সেটা হচ্ছে এরকম যে উভয় পক্ষকে x + 1 x + 2 দ্বারা গুণ করে, এখানে x + 1 x + 2 হচ্ছে যেটা, ভগ্নাংশের সাথে নিচে যেটা হর আছে x + 1 x + 2, এইটা দিয়ে এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব। আচ্ছা, আমি ম্যাথ করলে তখন বুঝতে পারবে। আগে ম্যাথে চলে যায়। আচ্ছা, এখন আমরা এই সরাসরি ম্যাথটা লেখার সাথে সাথে গুণ করে দিব। তাহলে চলো ম্যাথটা করি। x + 4 x + 1 x + 2, এটা আমি এই পার্টটা এখানে রাখছি। এটার সাথে এখন এটা গুণ করব, ইন্টু x + 1 x + 2। ঠিক আছে? আচ্ছা, দিয়ে অভেদ দিতে হবে, এটাকে অভেদ বলা হয়। অভেদ দিয়ে আমরা কি করবো, এখন এটার সাথে গুণ করতে হবে এটা, এবং এটার সাথে গুণ করতে হবে। চলো করে ফেলি। x + 1 এটার সাথে এখন এটা গুণ করবো, x + 1 x + 2। আবার এটা করতে হবে। মনে রাখবে এই দুইটার মাঝখানে কিন্তু যোগ আছে, অবশ্যই যোগ দিবে, নাহলে ম্যাথ ভুল হয়ে যাবে। এরপরে b x + 2 আবার গুণ করতে হবে x + 1 x + 2 দিয়ে। বাস, আমাদের মোটামুটি কাজটা এখানে হয়ে গেছে। এরপরে কি হবে, যে এইটা এটা এবং এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে। তাহলে দিন শেষে কি থাকে না, বা 3 + 4 সাথে থাকবে, এখানে তো কিছুই নেই, সব কাটাকাটি শেষ। তাহলে অভেদ থাকবে। এরপরে এটা কাটা যেহেতু গেছে, এর সাথে থাকবে এটা এ x + 2, প্লাস হবে বি থাকবে, এটা বি, সরি বি, বির সাথে থাকবে x + 1। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো।
এখন আমরা এই মানটাকে 1 নম্বর সমীকরণ করে, সরি 1 নম্বর ধরছি, এখন 2 নম্বর সমীকরণ কি ধরতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় বুঝতে হবে যে x এর মান কত বসাবো, মানে আমরা যদি এখানে লিখি x এর মান 1, x এর মান 2, x এর মান 3 দিয়ে 2 নম্বর সমীকরণকে কি করতে হবে, বসাতে হবে। এখন x এর মান কত হবে সেটা জানতে পারবো আমরা এটার মাধ্যমে, তাই না? তাহলে x এর মান প্রথমটা কি হবে, এর সাথে x প্লাস 2 আছে না, এটাই শুধু অনলি শুধু এটা ধরবো, হ্যাঁ। তাহলে x সমান কি হবে, -2 হয়ে যাবে না, +2 হলে সমানের পরে -2, ঠিক আছে। তাহলে x এর মান একটা পেয়ে গেলাম -2, আরেকটা আছে এখানে, এটা একটা এটা একটা, তাহলে b x প্লাস 1, অর্থাৎ x প্লাস 1 ধরবো, তাহলে x এখানে থাকলে -1 হবে। তাহলে আমরা x এর মান কয়টা পেলাম, দুইটা, একটা হলো কি -1, হ্যাঁ, একটা -2, তাহলে ছোটোটা আগে ধরি, তারপরটা আমরা ধরবো আর কি। আশা করি বুঝতে পারছো। এটা মুচি না থাক, এনে থাক, পরে তোমরা দেখে নিবা আর কি। আচ্ছা, এখন এখন কি করব, x এর মান প্রথমে কি -1 ধরে, -1 ধরে 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে 2 নম্বর সমীকরণ কোনটা, এটা, ঠিক আছে। তাহলে এটাতে আমরা x এর মান -1 বসাবো, অর্থাৎ যেখানে যেখানে x আছে সেখানে আমরা কি করব, -1 বসিয়ে সমাধান করব। চলো করি। তাহলে 3x আছে, x এর জায়গায় -1 হবে, +4, তারপর a আছে, এখানে x আছে, x এর জায়গায় কি হবে, -1 প্লাস কত, 2, প্লাস b থাকবে, x এর জায়গায় -1 হবে, হ্যাঁ, -1 প্লাস কত, 1, ঠিক আছে। এখন আমাদের এটা হয়ে গেছে। এখন তুমি একটা কাজ করতে পারো, পরের লাইনে যাও, এখানে কি হবে, -3 প্লাস 4, আর এখানে হবে কত তোমার -1, অর্থাৎ 1 থেকে +2 গেলে কত হবে, -1 হবে। তো -1 এর সাথে গুণ করলে হবে a হবে, কারণ 1 কোনো মান নেই, 1 এর সাথে গুণ করলে a হবে, তাহলে মাইনাস থাকবে, মাইনাস চলে আসবে দিকে। আচ্ছা, তাহলে হবে কি -a প্লাস এটা -1 এর গুণ +1 -1, হ্যাঁ, ক্যালকুলেশন করলে কত হবে, 0 হবে, তাই না? তাহলে 0 সাথে b গুণ করলে কত হবে, 0 হবে, তাহলে এখানে কিছু লাগবে না, এটা 0ই হবে। আচ্ছা, এখন দেখো কি করতে পারি আমরা, এই যে 4 থেকে -3 বাদ দিলে 1 হবে, আর -a হবে, তারপর কি হবে, a সমান অনলি 1, তাহলে এর মানটা আমরা পেয়ে গেছি ম্যাথ। এটা যদি পেয়ে যাই আমরা, একটু মুছতে হবে, তোমরা যদি লিখে ফেলতে চাও লিখে ফেলো, হ্যাঁ, একটু মুছতে হবে, একটু মুছে ফেলি। এটা না মুছে, এটা রাখবে, নম্বর সমীকরণ এটা লাগবে, সেটা লাগলে থাক, পরে কাজ করবো, একটু মুছে ফেলি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কমপ্লিট করলাম। এই যে -1 আছে না, এখানে -2 দিই, কারণ আমাদের এখানে কি -2 আছে, 1 দিয়ে করছি, এখন x এর মান -2 আছে, -2 দিয়ে করবো। তাহলে -2টা সমীকরণ কোথায় বসাতে হবে, 2 নম্বরে বসাতে হবে। তাহলে সমীকরণ কোথায়, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণে বসাও, কি হবে, 3 আছে, x এর জায়গায় কি হবে, -2 হবে, অর্থাৎ এরকম হবে 3 -2 প্লাস 4, -2 প্লাস 2, b থাকবে -2 প্লাস 1, এরপর করো 3 দুগুণ কত হবে, 6, -6 প্লাস 4, তারপর হবে এখানে কত, এটা কাটা, তাহলে যেহেতু -2 প্লাস 2 কি হবে, 0 হবে, তাহলে এর মানও 0 হবে গুণ করলে, প্লাস এখানে কত হবে, -2 যেহেতু বড়, প্লাস 1 যেহেতু ছোট, তাহলে কি হবে, -b করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে,
এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে প্লাস আর মাইনাস কি মাইনাস হয়ে যাবে, আর এখানে ইয়ে করো, তাহলে এখানে -2 হবে, এখানে -b হবে, মাইনাস মানে কাটা দাও, b সমান কত হবে 2 হবে। তাহলে আমরা পূর্বে পেয়েছিলাম কত, a সমান কত 1 পেয়েছিলাম, এখন পেয়েছি b সমান 2। দয়া করে তোমরা একটু করে কাইন্ডলি একটু ক্রস করে একটু টেনে দেখবে যে আমি এর মানটা কীভাবে বের করছি। হ্যাঁ, বের করার পর এখন b এর মানটা বের করছি, সুতরাং আমাদের এখন ইজি হয়ে গেছে। এর মান এবং b এর মানটা সোজা কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে বসে দেবো। এর মান এবং b এর মান যদি আমি 1 নম্বর সমীকরণে বসে, তাহলে এর জায়গায় কী হবে 1 বসবে, b এর জায়গায় 2 বসবে, বাস এখানে ম্যাথ আমাদের কমপ্লিট হয়ে যাবে। এটা আমি তোমাদের একটু দেখে দিই। যাক, আমরা মুছে ফেলছি। এখানে নির্ণয় আংশিক ভগ্নাংশ কত, এখানে যেটা আছে সেটা লিখবো, x + 1 x + 2, ঠিক আছে, সমান কত a/x + 1 প্লাস কত b/x + 2, অর্থাৎ 1 নম্বর সমীকরণ যেটা সেটা এখানে লিখলাম। এখন আমরা এর মান পেয়েছিলাম না, এর মান কত পেয়েছিলাম পূর্বে, তোমাদের মনে আছে একটু দেখবা, 1 পেয়েছি, আর b এর মান কত আমরা যে এখানে পেলাম 2, ঠিক আছে। তাহলে বসে দাও 3x + 4 এর মান কত 1, x + 1, b এর মান 2, x + 2, ঠিক আছে। এটাই আমাদের কি অ্যান্সার। আচ্ছা দেখো, এটা হচ্ছে তোমাদের বইয়ের ম্যাথমেটিক্স 2 এর 20 নম্বর পৃষ্ঠার উদাহরণ 7, বুঝছো, এটা কমন আছে কারণ এটা এই সিস্টেমের প্রায় সময় পরীক্ষাতে আসে আর কি। হ্যাঁ, উদাহরণ 7 এটা তোমরা অবশ্যই করবা। ওখানে লেখা আছে 1/s² + 7x - কত 80, তাই না? আচ্ছা, এটা আমরা ম্যাথটা সমাধান করি, ঠিক আছে, আমরা কথা না বলি, সরাসরি করে ফেলি। এটা কিন্তু বোর্ড তোমার 24-এও আসছিল, 23-এও আসছিল, মোটামুটি কমন আছে। এটা আমি একটু করে দিই। দেখো, এখন আমরা করবো কি, এটাকে একটু ভাঙতে হবে। 1, হ্যাঁ, আচ্ছা দেখো, এটা হচ্ছে অবেদ। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, এটাকে একটু ভাঙতে হবে, এই শব্দটাকে একটু ভাঙতে হবে। এটা একটু ভেঙে তোমাদের দেখায়, s² + 7x কত 18 না? তাহলে এটাকে কীভাবে ভাঙতে হবে একটু দেখো। হ্যাঁ, এটা ধরো না, বড় হবে না। আচ্ছা, এটাকে একটু ভাঙতে হবে। একটা কাজ করো, s² একটা রাখো, এটা একটু ভাঙতে হবে। কেমনে ভাঙবা দেখো, এটাকে এমনভাবে সাজাতে হবে যাতে করে কি পরবর্তী লাইনের সাথে মিলাতে পারে, অর্থাৎ আর কমন নিলে যেত এটাকেও কি করা যায়, কমন নেওয়া যায়। যেমন 7x কিন্তু আমি ভাঙি এভাবে যে 2 -2x + 9x, এই জিনিসটা নিলে এটা মোতাবেক আসে না? দেখো তো, -2x থেকে যদি +9x দাও তখন কত 7x আসে না? না, তোমরা বুঝতে পারো নি, আমি আবার বলতেছি, খেয়াল করো, s² + 7x - 18 তো। আচ্ছা, এই 7xকে ভাঙতে হবে, কীভাবে ভাঙবো, -2x + 9x, -2x থেকে +9x যদি তুমি কি করো, এই 2xটা বাদ দাও, তখন তোমার 7xটা আসে, বুঝতে পারছো? আচ্ছা দাঁড়াও একটু ক্লিয়ার করি। দেখো, তাহলে x² তোমার -2x + 9x, বুঝছো, এটা পুরোটা হচ্ছে এটা মাইনাস কত 18। এখন তুমি কমন নাও, এটা কমন নাও, x একটা কমন নিলে এখানে থাকবে কত x মাইনাস কত 2 থাকে না? ঠিক আছে, এই প্লাসটা বসাও। হ্যাঁ, এখানে একটা দেখো x তো এখানে নাই, তাহলে 9টা কমন নিতে হবে, যেহেতু 9 এখানেও আছে, 9 দুগুণে কত 18 হয়, এখানেও আছে, তাহলে 9টা কমন নিলে কী হবে, x - 2 হবে। তাহলে কী হচ্ছে, দিন শেষে -2 x প্লাস কত 9, বুঝছো তো? তাহলে আমরা এটা পাচ্ছি। তো আমরা একটু এলোমেলো করে লিখি, সমস্যা নেই। a x + 9 প্লাস b x - 2,
আচ্ছা, তাহলে আমরা কি করব, উভয় পক্ষকে এটা একটু ভেঙে ফেলি, এটাও ইয়ে করে ফেলি একেবারে। এখান থেকে আমরা পেয়েছিলাম কত, এক্স প্লাস 9 এক্স প্লাস কত 2। আচ্ছা, তাহলে দেখো উভয় পক্ষকে এক্স প্লাস 9 এক্স প্লাস 2 দ্বারা গুণ করে, ঠিক আছে? তো বুঝতে পারছো, পূর্বে তো আমরা ম্যাথে ভেবে করছিলাম না, এখন আমরা করে ফেলি ম্যাথটা। এক্স প্লাস 9 এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 9 এক্স প্লাস 2 অভেদ এক্স প্লাস 9, এটা এখানে লিখলাম, ইন্টু মানে আমরা যেহেতু এক্স প্লাস 9 এক্স প্লাস 2 দিয়ে গুণ করতেছি, তাহলে সবগুলোকে গুণ করতে হবে, এটাকেও এটাকেও এটাকেও, মানে নিচের এই অংশ দিয়ে সবাইকে গুণ করতে হবে। করো 9 এক্স প্লাস কত 2, ভুল হচ্ছে মনে হয়, এটা -2 হবে, সরি -2, এটা -2 হবে, এটা ভুল হয়ে গেছে একটু, এই একটা ভুলের জন্য অবস্থা খারাপ হয়ে। আচ্ছা যাই হোক, প্লাস বি এক্স -2 এক্স প্লাস 9 এক্স -2 কাটো, এটা এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কি কাটা যাবে, তো দিন শেষে থাকবে এদিকে 1 থাকবে, হবে তোমার এ সমান কত এক্স -2 প্লাস বি সমান থাকবে কত এক্স প্লাস 9, সিম্পল। আচ্ছা, এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরবো, বুঝছো? এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা 2 নম্বর সমীকরণ। চলো এখন দেখো, এখানে এক্স এ সমান এক্স -2, এখানে আছে কত বি সমান এক্স প্লাস 9, তাহলে এটা একটু ভেঙে দিই। এ এক্স -2 মানে হচ্ছে কি এক্স -2 তথা এক্স সমান কত 2, আর যদি বি এক্স প্লাস 9 হয়, অর্থাৎ এক্স প্লাস 9 তথা -9, তাহলে এক সময় আমরা কি পেলাম 2ও পেলাম -9ও পেলাম, তাহলে আমরা 2 দিয়ে করবো, তারপর কি 9 দিয়ে করবো। তাহলে দেখো যদি এক সমান কত 2 ধরি, মানে শুরুতে 2 ধরি, তখন হবে কি 2 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো এক তো আছেই, এখানে অবেদ দিও না, বুঝছো? ম্যাথ শুরু হয়ে গেলে এখানে আর অবেদ থাকবে না, এ থাকবে এক্স এর মান 2, এখানে 2 বসাবো, 2 - 2 প্লাস বি আছে 2 প্লাস 9, ঠিক আছে? তাহলে এখন 1, এখানে কি হবে প্লাস থেকে মাইনাস গেলে কত হবে 0 হবে, প্লাস এখানে কত 11 বি 11, তাহলে দেখো এখানে 1 সমান কত 11 বি হচ্ছে না, তাহলে বি সমান হচ্ছে কত 1টা উপরে থাকবে, 11টা নিচে চলে আসবে, অর্থাৎ বি এর মান হচ্ছে কত 1/11, বুঝতে পারছো? আচ্ছা, ম্যাথ করার সুবিধার্থে আমরা এটা মুছে ফেলছি, হ্যাঁ, এটার পরে আমরা এই লাইনটা এখানে করতেছি, হ্যাঁ। তাহলে আমরা কত পেয়েছিলাম ওখানে, তোমার এক সমান কত -9 পেয়েছিলাম না, সমান -9 এটা পেয়েছিলাম না, প্রথমে x সমান কত 2, x সমান -2, তাহলে 2 দিয়ে তো আমরা করছি, এখন x সমান -9 দিয়ে করব। তুমি একটু ভিডিও টেনে দেখবা, ওখানে দেখবে যে আমি x -9 কেমনে আনছি। আচ্ছা, যদি x সমান -9 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, বুঝছো? তো 2 নম্বর সমীকরণ কোনটা সেটা তো আমরা মুছে ফেলছি এখানে, আমাদের 2 নম্বর সমীকরণ ছিল কোনটা, এটা যেটা আমি এখানে মুছে ফেলেছিলাম, তো আমরা এটা পাশে করে রাখছি। এখন এটা থেকে আমরা এই 2 নম্বর সমীকরণে আমরা x এর মান -9 বসাতে হবে, অর্থাৎ এখানে x এখানে x এখানে আমরা -1 বসাবো। চলো করে ফেলি, এখানে 1 আছে, 1 থাকবে, এও থাকবে, x এর জায়গায় কি থাকবে তোমার -9 -2 থাকবে, তারপর কত হবে, সরি মিস্টেক,
ঠিক আছে, এখন কি করব, a সমান -11 হবে, আর এখানে কাটাকাটি করলে কত হবে, 0 হবে, কারণ এটার সাথে একটা গুণের সম্পর্ক। তো গুণের সম্পর্ক যদি 0-র সাথে যদি কোনো কিছু গুণও করো তাও তো 0 হবে, তাই না? তাহলে সিম্পল এটা এভাবেই থাকবে। আমরা এই জিনিসটা মুছে ফেলতেছি এখন। না, তাহলে কত হবে, 1 সমান -11a, তথা a সমান তোমার 1টা উপরে থাকবে, 11টা নিচে থাকবে, মাইনাসটা দিকে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো পূর্বে আমরা কত পেয়েছিলাম, b সমান পেয়েছিলাম 1/11 না, এখন a সমান পেয়েছি কত, -1/কত, 11, সিম্পল। ঠিক আছে, এখন b এর মান এবং a এর মানটা হচ্ছে যে 1 নম্বর সমীকরণ কি বসাতে হবে। ঠিক আছে, সিম্পল। এখন দেখো, আচ্ছা এখানে লিখি b ও a এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ এটা। ঠিক আছে, তাহলে কত ছিল, x + 9 x + 2 a আছে না, a এর জায়গায় আমরা কি বসাবো, এর মান 1 - কত, এটা, তাহলে -1 কত, 11, নিচে কত, x + 9, তারপরে প্লাস বসাও। এরপর কোনটা, b এর মান, তাহলে b এর মান কত পেয়েছি আমরা, 1/11, 1/11, নিচে কত আছে, x - কত, 2। ঠিক আছে, আমরা এটা মুছে দিচ্ছি, এখন আর কাজ নেই, তোমরা একটু দেখে নিও কষ্ট করে। আচ্ছা দেখো, এটাকে আমরা কীভাবে করতেছি দেখো, এখন সমান সমান -1/11 আছে না, হ্যাঁ, ধরো এটার নিচে একটা 1 আছে, ধরে নিলাম এটার নিচে একটা 1 আছে এবং এটার নিচেও কি একটা 1 আছে। তাহলে কি হবে, গুণ 1 টু করে নিচে x + 9 প্লাস 1/কত, 11, গুণ উপরে 1 নিচে কত, x - 2, সিম্পল। আচ্ছা, এখন কি করতে হবে দেখো, আমরা গুণ করে দিই, এটার সাথে গুণ করে দাও, 1 হবে, আর 11 x + কত, 9। ঠিক আছে, এটা মাইনাস থাকবে, এরপর কি প্লাস কত, প্লাস হবে তোমার, এটা গুণ করে দাও, 11 x - 2। ঠিক আছে, তাহলে আমাদের মিলে গেছে না, এটা হচ্ছে আমাদের কি উত্তর। আচ্ছা, পূর্বের ম্যাথ শেষ হওয়ার পরে আমরা উদাহরণ 11 নম্বরটা দেখতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট, এই মর্মে অনেক সময় রচনাও আছে, তো তোমরা একটু দেখো আমি এটা কীভাবে ভাঙতেছি। আচ্ছা, এখন এই নিয়মটা কীভাবে ভাঙতে হয় তোমরা পূর্বে জানছো, তোমাদেরকে দেখানো হয়েছে, অর্থাৎ পার্ট 1-এ তোমরা দেখবে এটা কীভাবে ভেঙেছি। দেখো, আমরা এটা স্বাভাবিক না, x - 1টা বসে দিছি না, এখন এটাকে কী করতে হবে, s² + 2, এখন এক্সের উপর একটা পাওয়ার আছে না, সাথে আবার কি একটা সংখ্যা আছে না, তাহলে এই মর্মে তাহলে কি করতে হবে, প্লাস দিয়ে তোমার বি এর সাথে একটা এক্স বসাতে হবে, বুঝছো, এরপরে সি দিতে হবে এবং sk + কত, 2 বসাতে হবে, বুঝতে পারছো, কারণ এটাকে 1 নম্বর সমীকরণ ধরতে হবে। শোনো, আমি করার পরে উপর থেকে মুছে দিব, আবার করে যাব, আবার উপর থেকে মুছে দিব, এভাবে ম্যাথটা করবো, তাই তোমরা যারা লিখতেছো লিখে নিও, তখন তোমাদের জন্য সুবিধা হবে আর কি। আচ্ছা, এখন উভয় পক্ষকে x - 1 s² + 2 দ্বারা গুণ করে, ঠিক আছে, তাহলে দেখো s² - x + কত, 1, x - 1 s² + 2 ইন্টু x + 1 এটা, তারপর এখানে তোমার অবেদ ইউজ করতে হবে, এগুলোতে অবেদ ইউজ করতে হবে, অবেদ দিবা x - 1 যেটা এটা আছে বসে দিব, এরপর এটা দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে, x - 1 + 2, ঠিক আছে, এখানে প্লাস আছে, প্লাস অবশ্যই দিবা,
তারপর উপরে এক্স প্লাস কত সি থাকবে, নিচে তোমার এস স্কয়ার প্লাস 2, আর এখানে গুণ করতে হবে এক্স মাইনাস 1 দিয়ে। আমার কি ভুল হয়েছে? মনে হচ্ছে ভুল হয়েছে। এখানে 2 হবে, এটা 2 হবে, এটাও 2 হবে। আচ্ছা, এখন এটা কেটে দেওয়া হবে, এটা যাবে, এটা চলে যাবে, তখন কি থাকবে? এস স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 অভেদ এ সমান এস স্কয়ার প্লাস 2 প্লাস বি এক্স প্লাস সি এক্স মাইনাস 1। আসলে তুমি বুঝতে পারছো কীভাবে করছি? এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখো। আচ্ছা, তো এখানে একটা লাইন করি, এটা অবশ্যই এখন কাজ আসবে না, যখন কাজ আসবে তোমাদেরকে বুঝিয়ে দেব। সেটা হচ্ছে কি, এর সাথে এটা গুণ করে দিবে এস স্কয়ার, এটার সাথে এটা গুণ 2a প্লাস বসাও, এটার সাথে তোমার বি এক্সটা থাকুক, বি এক্সের সাথে এটা থাকবে, তো বি এক্সের সাথে এটা গুণ করলে কত? বি স্কয়ার হবে, এটার সাথে এটা গুণ করলে কত হবে? প্লাস মাইনাস মাইনাস, তাহলে বি এক্স এফ ও সি এর সাথে এটা, তাহলে প্লাস প্লাস সি এক্স, আবার এটার সাথে একটা প্লাস মাইনাস মাইনাস, সি এর সাথে কত হবে? সি হবে। এটাকে 3 নম্বর সমীকরণ। এটা এখন না, এটা আমি তোমাকে পরে বোঝাবো, তুমি আগে ম্যাথটা দেখো। আমরা আগে এটা দিয়ে কাজ করব, পরে যখন প্রয়োজন হবে তখন আমরা এই ম্যাথটা ইউজ করব। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি, যে পূর্বে আমরা দেখেছিলাম এই এক্স এর মান থেকে আমরা কি সংখ্যা বের করি আর কি, হ্যাঁ, মানে এক্স এর মান কি হবে। কিন্তু এখানে এক্স স্কয়ার প্লাস 2 আবার এক্স মাইনাস 1, তাই না? তাহলে এ সমান এক্স স্কয়ার প্লাস 2, তাহলে কি হবে তোমার? এটা এরকম হবে না, -2, আবার এটা এরকম করলে তো তোমার -2 এরকম হচ্ছে, তাই না? তাহলে এই ধরনের মান হলে হবে না, এটা ক্রস। তো এক্স এর মান আমাদের কি করতে হবে? 0 ধরতে হবে। এটা মান হবে না, এই ধরনের মান কখনো হয় না। রুট -2 এভাবে হয় না, একটা নির্দিষ্ট মান হবে, কোনো ধরনের এভাবে অংশ চলে আসবে। রুট -2 বা 1.22 1.55 এই ধরনের কোনো মান হবে না, সোজা মান আসতে হবে। প্লাস মাইনাস হোক, সমস্যা নেই। আরেকটা আছে, সেটা কোনটা? এটা করেছি না, এখন এটা করতে হবে। এক্স মাইনাস 1 না, তাহলে কি হবে? এক্স মাইনাস 1। তাহলে আমরা এক্স এর মান কি পেলাম? 0 এবং 1। আচ্ছা, তাহলে আমরা এখন প্রথমে এক্স এর মান 0 দিয়ে করব, এরপরে কি, সরি আগে 1 দিয়ে করি, হ্যাঁ 1 দিয়ে করে তারপর 0 দিয়ে করবো সুবিধার জন্য আর কি। যদি এক্স সমান 1, কয় নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে 2 নম্বর সমীকরণটা কি বলতো? এটা 2 নম্বর সমীকরণ, এটা না? আচ্ছা, এক্স এর মান 1 হলে এখানে এক্স এর জায়গায় কি হবে? 1 হবে, এখানে 1 হবে, প্লাস 1 হবে। শোনো, এখানে আর অবেদ দিও না, অবেদ শুধু এখানে পর্যন্ত থাকবে। এটা ম্যাথ করতেছি, ম্যাথের মধ্যে আর অবেদ ইউজ করতে পারবো না। 1 স্কয়ার প্লাস 2 প্লাস বি এক্স আছে না, বি এক্স এর মান কত হবে? 1 হবে, তো 1 এর সাথে বি গুণ করলে বি হবে, এখানে সি থাকবে, ঠিক আছে? তারপরে আচ্ছা, তাহলে দেখো এখন এক্স আছে না, এটা একটা ব্র্যাকেট থাকবে, এক্স এর মান কত? 1 মাইনাস 1, তাই না? তাহলে কি হবে? 1 এর স্কয়ার দিলেও কি না দিলেও কি সেম, তো এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস চলে গেলে অনেক শুধু 1 থাকবে, সমান এখানে কত থাকবে? 3 থাকবে, প্লাস দেখো প্লাস 1 থেকে -1 গেলে কি হয়? 0 হয়। আর 0-র সাথে যদি তুমি এটা গুণ করো, এটা ব্র্যাকেট না, হ্যাঁ, 0-র সাথে যদি তুমি এটার সাথে গুণ করো, তাহলে এটাও 0 হয়ে যাবে, তাহলে এই মানটা 0, মানে এই পুরো মানটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা দেখো, তখন 1/3 হবে, আর 3টা এদিকে, সরি এটা এদিকে থাকবে, 1টা উপরে, নিচে 3, তাহলে এর মান তো 1/3 একটা পেয়ে গেছি আমরা মান, ঠিক আছে? এখন বাকি আছে কোনটা? 1 দিয়ে করছে, এখন 0 দিয়ে করতে হবে, 0 দিয়ে একটা মান
বের করতে হবে। সুবিধার জন্য আমি ম্যাথগুলো মুছে দিচ্ছি উপরের, তোমরা একটু স্ক্রিন নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এটাও মুছে দিচ্ছি, হ্যাঁ, যখন প্রয়োজন হবে আমরা লিখে দেব। তোমরা একটু লিখে ফেলো, যদি লেখো একটু মুছে ফেলি। লেখা হলে অবশ্যই জানাবে। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে 2 নম্বর 3 নম্বর সমীকরণটা লিখে রাখছি, পরে এটা প্রয়োজন হবে তো তাই। তাহলে দেখো, আমরা পূর্বে এর মান পেয়েছিলাম কত, 1/3, যেটা আমরা মুছে ফেলেছি, তোমরা একটু দেখবা। এখন কি করব, আমরা x এর মান একটা কত পেয়েছিলাম তোমাদের মনে আছে? একটা পেয়েছিলাম 1 আর একটা মান পেয়েছিলাম 0। বুঝতে পারছো 0 কেন বের হয়েছিল? এটার কারণে, অর্থাৎ s² + 2 দিয়ে করার কারণে। তো এই s² সমান -2 দিয়ে এখন -2 হচ্ছিল, তো x এর মান কত হবে? 0 হবে, কারণ এরকম মান হয় না, ওই জন্য x এর মান কি 0। বুঝছো? আচ্ছা, নাও যদি x এর মান 0 ধরি, হ্যাঁ, সমীকরণ 2 নম্বর সমীকরণে বসাই। বসিয়ে পাই, দেখো এই সমীকরণে বসাতে হবে। তাহলে 0 হলে 0 স্কয়ার মানে 0 প্লাস কত 1 সমান সমান a 0 প্লাস 2 প্লাস b 0 প্লাস c 0 মাইনাস 1। বুঝছো? তাহলে এখন কি করতে হবে, এখানে 0 যেহেতু আছে প্লাস 1, অর্থাৎ 1 থাকবে, তারপরে এটা 0 প্লাস 2 আছে, হ্যাঁ, 2টার সাথে একটা গুণ হয়ে যাবে আর কি, তাহলে কি হবে 2a। তারপরে c, এখানে দেখো এটা কিন্তু 0 হয়ে যাবে, থাকবে না, তো প্লাস আছে না, সিটা বসে যাক। এখানে দেখো এই ব্র্যাকেটে -1 থাকবে, তাহলে -1 মানে কি, 1 এর সাথে সি গুণ করলে কি -c হবে, সিম্পল। আচ্ছা, তাহলে দেখো 2a প্লাস মাইনাসে মাইনাস, এদিকে সি বসবে, তোমরা বুঝতে পারো না এটা। দেখো এটা একটু ভেঙে দিই, 0 প্লাস সি, তো 0 মাইনাস 1। এখন দেখো এটা তো সি হবে ব্র্যাকেট, তারপর এটা কি হবে -1 হবে, ঠিক আছে? তাহলে কি এটা গুণ করে দাও, কি হবে -c। বুঝছো তো? আচ্ছা, এটা দেখো, এটা যদি বুঝতে পারো তাহলে আমরা ম্যাথে চলে যেতে পারি। এখন সি সমান 2a -1 হবে, সিটা এদিকে রাখলাম, এদিকে মাইনাস না, এই মাইনাসটা সমান পরে গেলে প্লাস হয়ে যাবে, 2টা 2 জায়গায় আছে, এই জিনিসটা সমান পড়েছিল সেটা এদিকে নিয়ে আনাতে -1 হয়ে গেছে। এখন সি দিকে 2, বুঝছো, এর একটা মান আসছিল না, এই যে পূর্বে আমরা মান বের করছিলাম এর মান, তাই না? এর মান কত 1/3 পেয়েছিলাম না, এখানে 1/3 বসে দাও, -1 হবে। বুঝছো? সি কত হবে 2/3 -1, সি গিয়ে না কত হবে 2/1, তখন হবে কি এটা নিচে 1 না, তাহলে 3 হবে আর কি, সরি 3 হবে। তাহলে সি এর মান কত হবে 1/3, যেহেতু এটা বড় সংখ্যার আগে মাইনাস, এটা মাইনাস বসবে। তাহলে আমরা কার মান বের করছি বলতো, এটা সি এর মান। তাহলে আমরা পেয়েছি এর মান এবং সি এর মান। সি এর মান কত, -1/কত 3। তাহলে এতটুকু আমরা পেয়ে গেছি। আচ্ছা, তোমরা একটু করে এটা তুলে নাও। আমি বলতে একটু মুছে ফেলি, তোমরা তুলে ফেলে, এটা আমি মুছে ফেলি। আচ্ছা, এখন আমরা এখানে একটা 3 নম্বর বলছিলাম না, এই দেখো এটাকে 3 নম্বর কেমনে করছিলাম জানো? এই যে এটার সাথে এটা গুণ করেছিলাম, এটার পর এটার সাথে গুণ করেছিলাম, বুঝছো? এটা আমরা এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ,
তাই না, দিয়ে এটা করছে, আবার সি এর সাথে এটা গুণ সি এক্স, সি এর সাথে -1 সি, তাই না, অর্থাৎ এটার সাথে এটা, এটার সাথে এটা করতে হবে, এরপর এটার সাথে এটা, এরপরে আবার এটার সাথে এটা করে এই মানটা করছে আর কি। আর এটা তো গুণই করে দিছি, সিম্পল। এটাকে 3 নম্বর সমীকরণ। এখন কি করবো বলো, এর মান পেয়েছি, সি এর মান পেয়েছি, এখন কি এর মান বের করতে হবে, বি এর মান। তাহলে বি এর মান বের করতে গেলে একটা জিনিস করতে হবে, 3 নম্বর সমীকরণ হতে এস স্কয়ার এর সহগ সমাকৃত করে পাই। বুঝছো, দেখো এস স্কয়ার এর সহগ সমাকৃত করে পাই, মনে রাখবা এস স্কয়ার মান 1 ধরতে হবে এক্ষেত্রে, বুঝতে পারছো আমার কথা, এক্ষেত্রে এস স্কয়ার মান কি করতে হবে, 1 ধরতে হবে। দেখো এস স্কয়ার মানটা কোথায় আছে বলো তো, এখানে এই লাইনের মধ্যে দেখো এস স্কয়ার মান এই যে একটা পাইছে না, এস স্কয়ার মান তাহলে 1, আর কোথাও আছে এক্স এর মান কি এখানে এস স্কয়ার কি ডবল আছে, এটা তো সিঙ্গেল আছে, হ্যাঁ, তাহলে এক্স এর মান কত হবে, 0 হবে, তাহলে এগুলো মান নেই, ঠিক আছে, যেখানে এস স্কয়ার আছে আমরা ওটাই ধরবো শুধু। এখানে দেখো এস স্কয়ার আছে না, সমান সমান এস স্কয়ার মানে কি 1, ঠিক আছে, 1 এর সাথে গুণ করলে কত হবে 1 এ তথা এ। এরপরে দেখো তো কোথায় আছে, এই যেখানে একটা আছে বি এস স্কয়ার আছে না, বুঝছো, এখানে তো 2a আছে, এখানে এক্স নাই, এখানে সিঙ্গেল এক্স, এখানে সিঙ্গেল এক্স, এগুলো হবে না, ওই আমাকে এস স্কয়ারের সহগ নিতে বলছে, তাহলে বি এক্স স্কয়ার, তাহলে বি এস স্কয়ার মান কত 1 হবে, তাহলে 1 হলে 1 এর সাথে বিগুণ কত হবে বি হবে, তাহলে প্লাস বি। বুঝতে পারোনি আমার কথা, এস স্কয়ার মানে 1, ঠিক আছে, তাহলে এস স্কয়ারের সহগ সমাকৃত করে পাই, তাহলে এক্স এর জায়গায় 1 ধরতে হবে, আমাকে শুধু মূল ধরতে হবে যেখানে এস স্কয়ার আছে, এখানে এক্স স্কয়ার বসে যেখানে এস স্কয়ার আছে ওটাই ধরবো, আর বাকিগুলো বাদ দিয়ে দিব, কথা ক্লিয়ার। তাহলে এস স্কয়ার হলে ওখানে 1 ধরতে হবে, এরপর দেখো এ স্কয়ার আছে না, তাহলে 1 হবে, 1 এর সাথে গুণ করলে এ হবে, এরপর এখানে আছে এস স্কয়ার, হ্যাঁ, বি এস স্কয়ার, তাহলে বি এস স্কয়ার এস স্কয়ারের মান 1, তো 1 এর সাথে বিগুণ করলে বি হবে, আর বাকিগুলো তো একটাও নেই, সুতরাং আমাকে এটা ধরতে হবে, কথা ক্লিয়ার। এখন দেখো যদি তাই হয়, দেখো এর একটা মান পেয়েছিলাম আগে পূর্বে, সেটা হচ্ছে 1 বাই কত 3 প্লাস কত বি, তাহলে দেখো এটা যদি হয় বিটা এখানে থাক, তথা বিটা এখানে আছে, ঠিক আছে, 1টা এখানে আছে, এটা সমান পর নিয়ে গেলে -3 হবে, তাহলে বি এখানে থাকবে -3 বি বাই 2 বাই কত 3, ক্লিয়ার না, তাহলে আমরা এখন এটাও পেয়ে গেছি, এটা কত বি সমান 2 বাই কত 3, ক্লিয়ার না। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এর মান, বি এর মান এবং কি সি এর মান পেয়ে গেছি। তো এখন কি করতে হবে, আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে যে সরাসরি 1 নম্বর সমীকরণে আমরা এ বি সিটা বসাই দেব, ক্লিয়ার। তাহলে কিভাবে লিখতে হবে, সেটা লিখতে হবে যে আচ্ছা, সুতরাং এখান থেকে করি, তোমার এ এই যে এটা সমীকরণ 1 নম্বর না, এই যে এর মান এবং বি এর মান সি এর মানটা বসাই দেবো আর কি, এটা সমীকরণ একেবারে শুরুতে যেটা করছিলাম ম্যাথের সাথে, হ্যাঁ, এইখানে আমরা কি করব এ বি সি এই মানগুলো বসাই দিব। তাহলে দেখো এর মান কত পেয়েছি আমরা 1/3 না, 1/3 নিচে কত x - 1 প্লাস বি এর মান কত পেয়েছিলাম 2/3 x প্লাস কত সি এর মান কত -1 বাই কত 3, তাহলে নিচে কত s স্কয়ার প্লাস 2। আমি অবশ্যই এটা মুছে দিব এটা শেষ হয়ে গেলে, কারণ এটা তো লম্বা হবে। এখন কাজ করবো, দেখো এটা নিচে একটা 1 ধরো, এটা নিচে একটা 1 ধরো, তখন কত হবে 1/3 গুণ 1টা উপরে যাবে, s - 1টা নিচে চলে আসবে,
প্লাস এটাও সেম, দেখো 2x না, 2x বাই 3 প্লাস সরি প্লাস মাইনাস কী হবে, এটা মাইনাস হয়ে যাবে 1 বাই কত 3, হ্যাঁ গুণ দিবা, গুণের পর এটা উপরে উঠে যাবে, 1টা উপরে নিচে এস স্কোয়ার প্লাস কত 2 হবে। এবার এই লাইনটা দেখো, তাহলে দেখো গুণ করে দাও 1 বাই কত 3x মাইনাস 1, তাই না, প্লাসটা বসে দাও, এটা পুরোটা একটা, তাহলে বসানোর পরে আমরা ইয়ে করে নাও, লসাগু নিয়ে নাও 3, তারপরে 3 থেকে 3কে বাদ করলে কত 1 না, তো 2x হবে, মাইনাস থাকবে 3কে দিয়ে বাদ করলে কত 1 হবে, √2 গুণ 1 বাই কত এস স্কোয়ার প্লাস 2, এরপরে কী হবে 1 বাই 3x মাইনাস 1 প্লাস এখন এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে কী হবে উপরে 2x মাইনাস 1 আর 3 সাথে, সরি এটা মিশে যাচ্ছে, একসাথে হয়ে যাচ্ছে, 3 সাথে এখন এটা কি করে দাও, গুণ করে দাও 3x স্কোয়ার প্লাস 2, তাহলে আমাদের এটা হচ্ছে কি উত্তর। আমরা পরবর্তীতে সরাসরি যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর উত্তর সমাধান করবো আর কি। ঠিক আছে, আজকে এতটুকু, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।